ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। সবাই বলেন, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমায়, তোমারই কাছে মিনতি আমায়, ও গো রহিম দয়াময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানদার দিনী ভাইরা আমার, মাছটাকে ফেরাউন ডাকলে তুমি কার ইবাদত করো? বলো আল্লাহর ইবাদত করে, যিনি আসমানের রব। কার রব? আরো জোরে বলেন, কার রব? ও রব্বুল আরদি, যিনি জমিনের রব। ও রব্বুল মাশারিক, তিনি যিনি পূর্ব জাহানের রব। যেই রব আমাকে আপনাকে বানিয়েছেন, ওই রবের ইবাদত করি। ফেরাউন বললেন, হাই হাই, এই কথা যদি জনগণ জেনে যায় তাহলে তো আমার মান সম্মান সব লিক হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? জনগণ যদি জানে আপনি তো ক্ষুধা দাবি করেন, আর আপনার ঘরের ভিতরে তো একজন আপনার বিরুদ্ধে লোক আছে, আপনি তাকে আগে ঠিক করেন, তো মান সম্মান তো চলে যাবে। সুতরাং ফেরাউন তাকে অফার দিল, তোমাকে অনেক টাকা পয়সা দেওয়া হবে, তুমি ওই আল্লাহর তাওহীদকে ছেড়ে আমার গোলামি করো, আমাকে খোদা মানো। তিনি বলেন নাউজুবিল্লাহ। সকলে বলেন নাউজুবিল্লাহ। মাছটা কোনোভাবেই রাজি হচ্ছে না। ইমানদার দিনী ভাইরা আমার, ফেরাউন লোভ দেখাইলো, কিন্তু মাছটা কোনোভাবেই রাজি হয় না। ফেরাউন বলল, যদি রাজি না হও, তোমার সামনে তোমার সন্তানকে শহীদ করা হবে। নাউজুবিল্লাহ বলেন। মাছটা বলল, সন্তান কেন? আমার যদি সন্তান পরিবার সব কিছুই চলে যায়, যে আল্লাহর উপর একবার ঈমান আনছি, ওই আল্লাহকে আমি কখনোই বলতে পারবো না। সুবহানাল্লাহ বলেন। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। সবাই বলেন, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমায়, তোমারই কাছে মিনতি আমায়, ও গো রহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। সবাই বলেন আল্লাহু আকবার। আপনাদের খারাপ লাগতেছে? মাছটা বললে, আমি যদি চলে যাই, সন্তান যদি চলে যায়, মা বাবা সব যদি চলে যায়, যে আল্লাহর উপর একবার ঈমান আনছি, ওই আল্লাহকে কখনোই আমি বলতে পারবো না। ইমানদার দিনী ভাইরা আমার, ঈমান আনতে হবে আল্লাহর উপর। আমাদের ঈমান যেন নির্বাচনের সময় 500 টাকার বিনিময়ের জন্য বিক্রি না হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? 500 টাকা দিল একটা নোট দেখে আপনি যে বাতিলের জালিমের সাহায্যকারী হয়, যে স্বৈরাচারীর সাহায্যকারী হয়, ওই ব্যক্তিকে 500 টাকার বিনিময়ে আপনার ঈমানকে ধ্বংস করলেন। এটা কখনোই মুসলমানের চরিত্র হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? যারা সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করে, তারা কখনোই ঈমান হতে পারে না, ঈমানদার হতে পারে না। তাদেরকে আল্লাহ তাআলা একটা ঘোষণা, একটা নাম দিয়েছেন। বলেন তো নাম কি? মাশাআল্লাহ বলেন। আমি তো আনন্দ এই জন্যই যে আমার আলোচনা কিছু কিছু মানুষ বুঝতেছে। ঈমানদার দিনী ভাইরা আমার, মাছটা বলল, যদি আমার সন্তান চলে যায়, পরিবার চলে যায়, সব কিছু যদি ধ্বংস হয়ে যায়, আমিও যদি শহীদ হয়ে যাই, যে আল্লাহর উপর একবার ঈমান আনছি, ওই আল্লাহকে কখনোই বলতে পারবো না। সন্তান ছিল 7 বছরের, কোন কোন ব্যাখ্যায় আছে 5 অথবা 6 বছরের বাচ্চা সন্তান। ফেরাউন ঘোষণা করলেন, অর্ডার করলেন, তেল গরম করা হোক। কি গরম করা হোক? পানি না, পানির চেয়ে তেল বেশি গরম হয়। কথা বলেন ঠিক কিনা? তেল গরম করা হোক। ওই তেলের ভিতরে তোমার সন্তানকে, 7 বছরের বাচ্চাকে তেলের ভিতরে চোবায় শহীদ করা হবে। এখনো সময় আছে, তুমি ঈমান ছাড়বে কিনা? মাছটাকে ভয় দেখানো হলো, গরম করা হলো তেল, তেলের ভিতরে 7 বছরের বাচ্চাকে অথবা 6 বছরের বাচ্চাকে ডালা হলো ডেকচির ভিতরে। ডেকচির ভিতরে যখন ডালা হলো, সন্তান বলতেছে, সন্তানও কেমন ইমানদার ছিল, সন্তানও বলতেছে, মা তুমি চিন্তা করো না, পেরেশানি হয় না,
তুমি আল্লাহর উপর সবর করো, ধৈর্য ধারণ করো, অতি শীঘ্রই তোমার সাথে জান্নাতে দেখা হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। প্রথম বড় সন্তান চলে গেল, ছোট কুলে একটা শিশু বাচ্চা ছিল। ফেরাউন বলল, তোমার প্রথম সন্তান শহীদ হয়ে গেছে, দ্বিতীয় সন্তান আছে, দ্বিতীয় সন্তান তোমাকে এইভাবে শহীদ করা হবে, দ্বিতীয় সন্তানকেও এইভাবে শহীদ করা হবে। যদি তুমি ঈমান না ছাড়ো, তোমার সন্তানকে এইভাবে শহীদ করা হবে, এখনো সময় আছে, ঈমান ছাড়ো। মাস্টার বলল, যদি সন্তান চোখের সামনে শহীদ করে দাও, কখনোই আমি ঈমান ছাড়তে পারবো না। সন্তানও তাকে শহীদ করা হলো এবং বলো, উম্মি 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 জান্নাতি জান্নাতি। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। উম্মি, মা, মা, জান্নাতি জান্নাতি, অতি শীঘ্রই তোমার সাথে জান্নাতে সাক্ষাৎ হয়ে যাবে, আমি জীবন দিয়েছি, কোনো টেনশন নাই। আল্লাহ তাআলা বলেন, যারা ইসলামের জন্য, দিন বিজয়ের জন্য জীবন দেয়, তাদের মৃত্যুটা হলো পিপিলিকার মৃত্যুর মতো, পিঁপড়ার মৃত্যুর মতো। কিসের মৃত্যু বলেন? ولا تقولوا لمن يقتل في سبيل